আসসালামু আলাইকুম। আমাদের যে জন্ম নিবন্ধনের কার্ডটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ কাজে যেকোনো কাজে কিন্তু এটা আমাদের অবশ্যই জীবন চলার পথে লাগে। এই জন্ম নিবন্ধনের কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এখন ইংলিশ করার জন্য আবেদন করছেন, ইংলিশ হয়েছে কিনা আপনারা কিভাবে চেক দিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে। এই জন্ম নিবন্ধনের কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করে আপনারা পিএইচডি ফাইলের মধ্যে রাখতে পারেন কিংবা কম্পিউটার দোকান থেকে বের করতে পারেন কিংবা আপনার এই মোবাইলের মধ্যে গ্যালারিতে রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের মোবাইলে থাকা এই যে ক্রোম ব্রাউজার আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে এখানে উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে আমাদের এই যে ক্রোম ব্রাউজারের যে গুগলের একটি সাইট আছে, এই সাইটের লিঙ্কটি আমাদের এখানে দেওয়া আছে। দেখেন ই ভেরিফাই। তো এই যে এইভাবে আপনারা লিখবেন, আমি যেভাবে লিখছি এটা কিংবা আমাদের স্ক্রিনের সামনে কিন্তু দেখতে পারতেছেন। এইভাবে লেখলে সার্চ দিলে তারপর কিছু লিঙ্ক কিন্তু আপনারা দেখতে পারবেন নিচে। আমরা উপরে যে লিঙ্কটা আছে এটার ভিতরে এটা ক্লিক করি। দেখেন এটার ভিতরে ক্লিক করার পর এখন আমাদের এখানে কিন্তু কিছু সংখ্যা এখানে অ্যাড করতে বলতেছে। আমাদের জন্ম নিবন্ধনের যে পুরান কার্ডটা আছে, পুরান বা নতুন যে কার্ডটায় থাকুক না কেন, ওই সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বার কিন্তু একই থাকবে। তো আপনার যে জন্ম নিবন্ধনের কার্ডে দেখবেন লম্বা করে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলা এখানে কিন্তু বসাই দিতে হইব। ঠিক আছে, যে সংখ্যাগুলো থাকবে এখানে 17টা, মোট 17টা সংখ্যা থাকবে, 17টা নাম্বার থাকবে। ঠিক আছে, তো আমি এখানে বসাই দিলাম। আপনাদের জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে, পুরান কার্ডটা কিংবা নতুন কার্ডটা যেটাই থাকুক না কেন, ওটার যে সংখ্যাটা আছে এখানে বসাই দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি যে সিরিয়াল নাম্বার। দেখেন আমার এই সিরিয়াল নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে উপরে সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দিবেন আপনার জন্ম তারিখ। ওই পুরান জন্ম নিবন্ধনের কার্ডে থাকবে আপনার কত সালে জন্ম হয়েছে, কি মাসে, কোন দিনে, এটা কিন্তু লেখা আছে, ওটাই আপনি নিচে বসাই দিবেন, তাহলেই হবে। উপরে জন্ম তারিখ ঠিকমতো বসানো হইলে নিচে কিন্তু মাসও হইব, মানে যেখানে লেখা থাকবে যে কোন মাস, এটা কিন্তু এখানে নিচেও দেখতে পাবেন। তারপর এরকম ক্যালেন্ডারটা চলে যাবে, স্ক্রিনে ট্যাপ করলেই চলে যাবে। তারপর যদি এরকম আসে আপনার স্ক্রিনে একটা ট্যাপ করবেন আঙ্গুল দিয়ে, চলে যাবে। নিচে একটা ক্যাপসুল পূরণ করতে হবে, এটা পূরণ করতে হবে যোগ বিয়োগের মাধ্যমে। যদি যোগ বিয়োগের মাধ্যমে আপনারা পূরণ করবেন, তো এখানে আমাদের মাইনাস করতে হইব। যে যদি এরকম একটা দাগ থাকে তাহলে আমাদের এটা মনে করেন এই যে 52 আছে, 12 কমাইতে হইব। 12 কমাইলে, আর যদি যোগ থাকে তাহলে মনে করেন এই দুই পাশের সংখ্যা থাকবে, ওই যোগ করবেন যে কত হয়, ওই সংখ্যাটা নিচে বসাই দিবেন। আর আমাদের এখানে যেহেতু 12 কমাইতে হইব, এই যে পাশের 12 কমাই দিতে হবে, যদি মাঝখানে একটা দাগ থাকে, 12 কমাইলে থাকে আমাদের 40 বসাই দেবো এখানে, তাহলেই হবে। এই যে 40 বসাইয়া যদি আমরা এই সার্চে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন আমাদের জন্ম নিবন্ধন কার্ডটা কিন্তু এখান থেকে চলে আসছে। এখন এটা আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এটা ইংলিশ হয়ে গেছে। তো এখন দেখেন এটা ডাউনলোড করার জন্য আমাদের উপরে কিন্তু থ্রি ডটে ক্লিক করতে হইব। এই থ্রি ডটে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করতে হইব। আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর কিছু অপশন আসবে, এখানে দেখবেন প্রিন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। খুঁজে না পারলে এদিকে দিকটা দেবেন, থ্রি ডটে ক্লিক করতে পারেন। তো আমরা এই প্রিন্টে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখেন এখানে উপরে কিন্তু একটা তীর আছে, ওই যে সেভ টু পিডিএফ। তো এখানে আমাদের একটা ক্লিক করতে দিব। এখানে একটা ক্লিক করলে আমাদের যে মেমোরি আছে, মেমোরি ফাইলের ভিতরে নিয়ে যাব। আমরা কোন ফাইলে এটা রাখতে পারি, ওই ফাইলের ভিতরে আমরা কিন্তু ক্লিক করব। কিংবা নতুন ফোল্ডার কিন্তু আপনারা এখান থেকে তৈরি করে কিন্তু পারেন, যদি চান এই যে নতুন ফোল্ডার তৈরি করতে পারেন উপরে ডাইন কর্নারে। তো যাই হোক, আমরা যে কোনো একটা ফাইল আমরা ফাইলে রাখবো, কিংবা ওই ফাইলে থেকে আমাদের আবার বের করতে দিব। ঠিক আছে, এটা এই যে দেখেন নিচে দেখেন সেভ আছে, এই সেভে ক্লিক করতে দিব। ওকে, সেভে কিন্তু ক্লিক করছি। এখন আমাদের এই জন্ম নিবন্ধনের যেই কার্ডটা আছে এটা কিন্তু আমাদের ওই ফাইল থেকে কিন্তু এখনও দেখতে পারবো। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।